নমস্কার বন্ধুরা, গুড মর্নিং, সুপ্রভাত, জয় জগন্নাথ। সবাইকে কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। আমি সোনালি, স্টে হ্যাপি উইথ সোনালি, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো চলুন আজকের দিনটা শুরু করা যাক। তো আজকে শুক্রবার, আর সকাল সকাল আমি কিন্তু রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি। কারণ হচ্ছে আজ যাবো একটু আমার মায়ের কাছে। আমার মা খুব অসুস্থ, উনি বিছনাশয্যা। তো আমার কাছে আবদার করেছে আমার হাতে রান্না খাবেন। আর কি খাবেন সেটাও কিন্তু আমাকে বলে দিয়েছেন, মানে মেনু ফাইনাল করে আমাকে বলে দিয়েছেন যে আমি এইগুলো খাবো। তো কি রান্না করেছি সেটা আপনাদেরকে দেখাই। তো বন্ধুরা, মায়ের আবদারে রান্না কমপ্লিট। এখানে করেছি এই যে গরম গরম ভাত আছে, আর এখানে হচ্ছে লাউ শাক আর পালং শাক দিয়ে চচ্চড়ি, নিরামিষ চচ্চড়ি, আর ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে তরকারি হয়েছে। আর এখানে হয়েছে এই যে জলপাইয়ের চাটনি। এইগুলোই আমার মায়ের আবদার। মায়ের আবদার অনুযায়ী আমি রান্না কমপ্লিট করে নিয়েছি। এবার প্যাকিং করব আর বেরিয়ে যাব। আর আপনাদেরকেও দেখাবো, যদি আমার মা মানে একটু সুস্থ হয়ে বসে থাকে তাহলে নিশ্চয়ই আপনাদেরকে দেখাবো। সবটা তো দেখানো সম্ভব নয়, আর দেখানোটা ঠিক উচিতও মনে করি না। উনি কি অবস্থা আছেন না আছেন, ঠিক আছে? তো চলুন বাপের বাড়ি যাই, আর আপনারাও চলুন। তো বন্ধুরা, এই যে রেডি হয়ে গেছি আর প্যাকিংও করে নিয়েছি খাবার দাবার। বেশি দূর নয়, পায়ে হেঁটেই পৌঁছে যাব। তো চলুন বেরিয়ে পড়ি, যাওয়া যাক মায়ের কাছে। ওমা, কেমন হয়েছে রান্না? ভালো হয়েছে? ভালো লেগেছে? গুড ইভিনিং বন্ধুরা। তো আপনারা তো দেখলেন আজকে আমি আমার মায়ের কাছে গেছিলাম। আমার হাতে রান্না খেয়ে আমার মা খুব খুশি। তো মাকে ভাত খাইয়ে আমি অনেক আগেই বাড়ি ফিরে এসেছি। এসে দুপুরবেলা একটু রেস্ট নিয়েছি, সন্ধেবেলা সন্ধে দিয়ে একটু চা খেয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে একটু কথা বলতে। তো আপনারা তো দেখলেন আমার মায়ের শারীরিক কন্ডিশন কতটা খারাপ। উনি বিছানায় বসেই ভাত খাচ্ছেন, নামতে পারেন না বিছানা থেকে, না ওরা কিছুই করতে পারেন না। এমনকি যে শুয়ে থাকলে উঠে বসানো সেটাও পারে না, সেটাও কেউ থাকলে সে তুলে বসিয়ে দেয়। আর রইল বাকি আমার মায়ের ঘরদোর। আমার মায়ের ঘরদোর দেখে কেউ প্লিজ বাজে কমেন্ট করবেন না, কারণ আমার মায়ের ঘরদোর বলতে প্রমোটিং হচ্ছে, আমাদের বাড়িটা প্রমোটিং হচ্ছে। তা প্রমোটারের কাজ ধীরে সুস্থে ওরা তো করে। তো মায়ের এই অংশটা করতেও টাইম লাগছে। মায়েদের অন্য একটা ঘর দেওয়া হয়েছিল, সেই ঘরে মা কিছুদিন থেকেই বললো না আমি নিজের বাড়িতে যাব, আমি যে বাড়িতে বিয়ে হয়ে এসেছি আমি সেই বাড়ি থেকেই আমি শেষ জীবনটা থাকতে চাই, বা এরকম কিছু একটা কথা। কবে এখন কমপ্লিট হবে বাড়ি তার তো কোনো ঠিক নেই। তো প্রমোটারকে বলতে কোনো রকমে একটা সাইড একটু করে দিয়েছে, সেখানে আমার মা আছে। আর আমার মায়ের সাথে আমার দিদি থাকে, মানে আমার দিদি জামাইবাবু ওর দুই মেয়ে ওরাও থাকে ওই বাড়িতে, একই সাথে একই ঘরে থাকে সবাই। আমি আলাদা থাকি, এদিকে আমার শ্বশুরবাড়িতে থাকি। তো বন্ধুরা, আপনাদেরকে জানি আমার মায়ের অসুস্থতা কিসের অসুখ। আমার মা এর একটা কিডনি নেই। আমার জন্মের আগে থেকেই আমার মায়ের একটা কিডনি নেই। একটা কারণে আমার মায়ের একটা কিডনি নষ্ট হয়ে যায়। আর তারপর অনেক মরণ বাঁচন মেডিকেলে ভর্তি হওয়ার মরণ বাঁচন করে মাকে যখন বাঁচানো হয়, তারপর আমি হই। আর এতগুলো বছর কেটে যাওয়ার পর আমার মায়ের এখন কিডনি থেকে নানা রকম প্রবলেম দেখা দিয়েছে। তো প্রথমে তো আমার মায়ের পাগুলো খুব সরু হয়ে যাওয়ার পর পড়ে যেত এ যেত, আস্তে আস্তে তবু ওষুধ ফষুধ করে আমার মাকে নানা রকম ডাক্তার দেখেছি, বড় বড় ডাক্তার, ঠিক ছিল। কিন্তু এবছর দুর্গাপুজো থেকে মা যে অসুস্থ হলো, ওই যে বিছানায় পড়ে গেল, আর মা ঠিক হচ্ছে না। আমরা কিন্তু পিজিতে বড় বড় ডাক্তার যে আছেন তাদের সঙ্গে কথা বলছি, দেখাচ্ছি, ঠিক হচ্ছে না। এর আগেও আমার মাকে আমরা নীলরত্নে ভর্তি করে মায়ের ট্রিটমেন্ট করিয়েছি। মাকে বুকে পেসমেকার বসানোর কথা ছিল, তো সেটারও কথা হয়েছিল, কিন্তু তখন আমার মায়ের যেহেতু এটা কিডনি নেই, তো পেসমেকারও বসানো যায়নি। তো যাই হোক, ওষুধের দ্বারাই ওনাকে ঠিক হতে হতো, কিন্তু ওষুধও আর কাজ করছে না। জানি না কেন। ডাক্তার বলেছেন আমার মায়ের হার্ট আর 17% চলছে। তো ক কী বলবো, মানে ওষুধ আর শরীরে কোনোভাবেই কোনো রকমভাবে কাজ করছে না। কিন্তু মনের জোর আছে না, ওই যে বলে মেয়েদের কই মাছের জান, মনের জোরটা আমার মায়ের খুব বেশি। অত মনের জোর বোধহয় আমাদেরও কারণে নেই। তো যাই হোক,
এরকম অবস্থা। আমার দিদি আমার মাকেও যথেষ্ট যত্ন করে, খেয়াল রাখে, দেখভাল করে, খাওয়া দাওয়া সব কিছু ওই দেয়। কিন্তু তবুও বয়সকালে হয় না অনেক যে এই খাবো ওই খাবো আবদার। তো আমি তো ছোটো মেয়ে, আমার কাছে এটা আবদার করেছিল। বললাম না, মেনু বলে দিয়েছিল তো আমি করে নিয়েছি। আর কালকে জানেন সব খাবার যেমন তেমন, যে তরকারিটা আমি করে নিয়ে গেছিলাম অ্যাকচুয়ালি ওটা আমার মায়েরই রেসিপি, আমার মায়ের থেকেই আমার শেখা। আমার বেশিরভাগ রান্না আমার মায়ের থেকে শেখা। আমার রান্নার প্রতি খুব ন্যাক ছিল ছোটো থেকেই। আর আমার মা যখন রান্না করতো আমি দাঁড়িয়ে দেখতাম, যাকে আমি শিখেছি। তো আমার দিদিও খুব ভালো রান্নাবান্না করে। আবার আমি সবথেকে বড় কথা, আমার মা চাটনি খেতে খুব ভালোবাসে। আর কালকে যে জলপাই চাটনিটা নিয়ে গেছিলাম, ওটা পেয়ে যে কী খুশি হয়েছে, যদি আপনাদেরকে ক্যামেরা করে দেখাতে পারতাম তো দেখতেন কী খুশি হয়েছে। দি বলছে হাতটা আমার তৃপ্তি হয়ে গেল। তো সেটা দেখেও আমার খুব ভালো লাগলো। আবার মাকে 2 গরস ভাত আমি নিজে হাতে খাইয়ে দিয়েছি। লাস্টের দিকের ভাতগুলো কী বলুন তো, মানে যখন কমে যায় না তখন ওই একটু একটু ভাত আর তুলতে পারে না, হাতের আঙুলগুলো জড়ো জড়ো মতো হয়ে গেছে তো পারে না। তো আমি তুলে খাইয়ে দিলাম। তখন ভাবছি এই মায়ের হাতে আমি কত ভাত খেয়েছি। যখন স্কুলে পড়তাম, শাড়ি পরতাম, আমাদের সময় শাড়ি ছিল, আমার মা থালাটা আমার মুখের সামনে নিয়ে আমি ঘুরে ঘুরে ড্রেস পরতাম, ব্যাগ গোছাতাম, আমার মা খাইয়ে দিত। আমার বিয়ের পরেও আমার মা ভাত মেখে আমাকে খাইয়ে দিয়েছে। এমনকি আমার বাচ্চা হয়ে গেছে, আমার মেয়ে হয়ে গেছে, তারপরেও আমার মা আমাকে ভাত মেখে আমাকে খাইয়ে দিয়েছে। আর সেই মাকে আজকে 2 গ্লাস ভাত খাইয়ে দিলাম। আমার মা বলছে আমার ছোটো মেয়ে আমাকে ভাত খাইয়ে দিল। খুব আনন্দ, খুব খুশি। যাই হোক, এই হলো। এবার ডাক্তার তো বলেছেন আমার মায়ের হাতে আর বেশি সময় নেই, কিন্তু আমরা চাইছি আমার মা থাকুক। অনেক অনেক ডাক্তারি করছি, অনেক রকম চেষ্টা করছি আমরা সব রকম, কিছুতে কিছু ফল হচ্ছে না। তবুও কী বলুন তো, গার্জেন হিসেবে মা আছে তো মাথার ওপর। কারণ আমাদের বাবা নেই। আমাদের বাবা 13 12-13 বছর আগে মারা গেছেন। আমারও শ্বশুর বাড়ি থেকে শ্বশুর শাশুড়ি কেউ নেই, ওনারাও মারা গেছেন। আমার দিদিরও তাই, গার্জেন হিসাবে মা। যাক, তবু তো মুখের সামনে একটু বসে আছে, কথা বলছে, একটু দেখছি হাঁকছি, জানি হ্যাঁ মা আছে, মা তো। তো এরকমভাবেই চলছে আমাদের। আর দিদিও মাঝে মধ্যে খুব কান্নাকাটি করে, ফোন করে, ও করে, সবসময় করে। আমি সবসময় যেতে পারি না, আমি হয়তো 1 দিন 2 দিন ছাড়া যাই, দেখাশোনা করি। কারণ আমার তো নিজস্ব একটা সংসার আছে, এখানে থেকে গুছিয়ে আমার যাওয়া সম্ভব নয়। আর আমি যে আমার বাড়িতে এনে রাখবো, আমার বাড়িতেও জায়গা নেই। আমার বাড়িতে 2টো রুম, তার মধ্যে একটা ছোটো ঘর, একটা বড় ঘর। ছোটো ঘরটায় আমার হাজব্যান্ড থাকে, ওই ঘরটার মধ্যে শোয় টোয়, বসে শোয় ও, কারখানা হিসাব টিসাব সব করে। আর একটা ঘরে আমরা মা মেয়ে হা হা হি হি গল্প, ফোন ঘাঁটা এসব, মা মেয়ে শুই। মেয়ে বড় হয়ে গেছে, আমিই শুই মায়ের সাথে। হুম। তো এর মধ্যে আমি মাকে কোথায় এনে রাখবো? আর একটা যদি আমার ঘর হতো, থাকতো, আমি নিশ্চয়ই মাকে নিয়ে এসে রাখতাম। আর এমনিতেও আগে জানেন আমি বলতাম যে চলো আমার বাড়িতে থাকবে, কে এখনও বলছি। না, আমার মা একটাই কথা, আমি এই বাড়ি থেকে কোথাও নড়বো না, আমি এই বাড়ি থেকে কোথাও নড়বো না। এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আপনারা দেখলেন, দেখালাম। আমার মায়ের জন্য একটু আপনারা ঠাকুরের কাছে প্রার্থনা করবেন যেন একটু সুস্থ হয়ে যায়। জানি সুস্থ হবে না, তবু তারই মধ্যে যদি একটু ভালো থাকে, এটা খুব ভালো লাগবে। আর আপনারাও মানে নিজেদের মা বাবা সেবা তো করবেন, অবশ্যই করবেন, করা উচিত। সাথে বয়স্ক শ্বশুর শাশুড়ি বা যার হবে বাড়িতে, তাদের একটু দেখভাল করবেন, ভালোবাসবেন, সেবা করবেন। আর এইসব কথা আমি বলছি, আর বন্ধুরা আমি কোনো জ্ঞান দিচ্ছি না আপনাদেরকে, আমি নিজে করেছি। আমার শ্বশুর শাশুড়ি, এমনকি আমার দিদির শাশুড়ি, মানে আমার হাজব্যান্ডের ঠাকুমা যিনি ছিলেন, তারও সেবা আমি করেছি। শুধু দেখভাল বা এই বসে বসে খাইয়ে দেওয়া সেসব নয়, আমি 2 হাতে কিন্তু ওদের পটিও পরিষ্কার করেছি। এই জন্যে বলছি করবেন, ভালো লাগবে। পাপ করেছেন, পুণ্য করলেন, কি পাপ পুণ্য এসব কিচ্ছু নিয়ে আমি বলছি না, শুধু করবেন, মনের দিক দিয়ে ভালো লাগবে আপনাদের। সবথেকে বড় কথা কী বলুন তো, এই যে ওপরে একজন ভগবান বসে আছেন, যাকে আমরা ভগবান বলি, ওনার ঘরে একটা ক্যামেরা সবসময় আমাদের দিকে ফোকাস করে, জানেন তো। তো ওনার ক্যামেরায় সব আমাদের সুকর্ম কুকর্ম সব ধরা পড়ে। তা আপনি করুন না, করতে কী আর দোষ আছে? কারণ আমরা যখন ছোটো থাকি, যখন জন্মাই, আমাদের মা বাবারা আমাদের জন্য অনেক করে, রাত জেগে দিন জেগে ডাক্তার বদ্যি পায়খানা বমি পরিষ্কার সব কিছু করে। আর বয়সকালে তো ওরা সেই আমাদের বাচ্চার মতোই হয়ে যায় না। তা করলে খারাপ লাগবে না, ভালোই হবে, আশীর্বাদ পাবেন। আমি পেয়েছি, আমার হাজব্যান্ডের ঠাকুমা আমাকে 2 হাতে আশীর্বাদ করে গেছে, আমার শাশুড়ি মা করেছেন, আমার শ্বশুরমশাই করেছেন, সত্যি ওদের আশীর্বাদ ফলে। আর আমার মাও কালকে আমাকে অনেক আশীর্বাদ করেছেন। তাই জন্য বলছি বন্ধুরা, আপনারা দেখবেন, বয়স্ক মানুষ দেখলে তাদেরকে করবেন,
শুধু নিজেদের ঘরের বলে নয়, যদি রাস্তাতেও কেউ থাকে, তাদের যদি কেউ খেতে চায় একটু খাবার দাবার কিনে করবে না, আমি করি কিন্তু। আর আমি এগুলো করি। এবার কী বলুন তো, আমি যে শ্বশুর শাশুড়ি করেছি, দিদি শাশুড়ি করেছি, তখন তো আমি আর এরকম ভিডিও করতাম না, তাই আপনাদেরকে আমি সবটা দেখাতে পারছি না। আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি যখন কেউ আসবে এইখানে, আমি দেখবেন আপনাদের সঙ্গে কথা বলাবো, ওনারাই বলবেন যে সোনালি ও শ্বশুর শাশুড়ি আর ঠাকুমার জন্য কতটা করেছে। এখনও সবাই নাম করে আমার, আমার নামের দরকার নেই, কিন্তু আমি যাদের করেছি, ওদের শেষ বয়সে যাদের শান্তি দিতে পেরেছি, সেই ভালোবাসা দিতে পেরেছি, সেইটুকুনি একটা মানে মনের দিক দিয়ে আমি খুব শান্তি পেয়েছি এসব করে। তো যাই হোক, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল, একটু বেশি হয়তো জ্ঞান দিয়ে ফেললাম, প্লিজ জ্ঞান কেউ ভাববেন না, আপনাদের ভালোই হবে। আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে অন্য একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই সাবধানে থাকুন। আর বাড়ির গুরুজনদের খেয়াল রাখুন, ওদেরকে ভালোবাসা দিন, অনেক অনেক ভালোবাসা দিন। টাটা।